21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত পুরো জাতি। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই দিনটি পালনের সার্বিক প্রস্তুতি কেমন? আপনি জানেন যে আসলে একটি অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এই দিবসটি পালন করা হচ্ছে এবং উদযাপন করা হচ্ছে। সেই হিসেবে আসলে সবার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে সেই জায়গাটিকে ঘিরে কিন্তু অন্যরকম এক ধরনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আপনি জানেন যে সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু মধ্যরাতে অর্থাৎ প্রথম প্রহরে সেখানে শুভেচ্ছা জানাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর কিন্তু আরও অনেকেই সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। কাল সারাদিন কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে এই দিনটি নানাভাবে তাদের মতো করে এটি আসলে উদযাপন করা হয়, প্রাণের ভেতর থেকে আসলে উদযাপন করা। এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু এই যে ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সেই বিষয়টিতে কিন্তু অন্যরকম জোর দেওয়া, নজরদারি রাখা, সেই বিষয়গুলোতে কিন্তু সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সকল সংস্থা সম্পৃক্ত রয়েছেন তারা সবাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও কিন্তু এক ধরনের প্রস্তুতি এবং সতর্ক অবস্থা এবং অন্য ধরনের যে ব্যবস্থাপনা নেওয়া দরকার সেগুলো সম্পন্ন করেছে। নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই এবং নিরাপদভাবেই এই দিনটি অতিবাহিত হবে এবং উদযাপন করা যাবে বলে মনে করছেন সবাই। সোহাগ, ভাষা নিয়ে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে আসলে দেশের 41টি ভাষার মধ্যে 14টি হারিয়ে যাওয়ার পথে এমনটি উঠে এসেছে। কোনো ভাষা টিকে আছে মাত্র 2 জনের মুখে। এই ভাষাগুলো আসলে কেন হারিয়ে যাচ্ছে এবং ভাষাগুলো টিকিয়ে রাখতে আসলে কাদের উদ্যোগ নিতে হবে? All time Roma. Taste it, love it. এখানে আসলে কয়েকটি ব্যাপার রয়েছে যে ভাষাগুলো হারিয়ে যেতে বসেছে 2 জন বা অল্প কয়েকজন মাত্র জানেন। এটির একটি মূল কারণ হচ্ছে এই তাদের যে সকল সদস্য রয়েছেন পরিবারের বা গোষ্ঠীর মধ্যে তারা আসলে শিক্ষা ব্যবস্থায় এসে তাদের মাতৃভাষা ছেড়ে সাধারণত বাংলাদেশে যারা রয়েছেন বাংলা ভাষায় তাদের বেশিরভাগ শিক্ষা গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে তারা আসলে শিক্ষা ব্যবস্থায় ঢোকার পরে দেখেন যে তাদের ভাষার চর্চা করতে গেলে বা করলে সেখান থেকে আসলে খুব বেশি ভবিষ্যতের জন্য সুবিধা তাদের তৈরি হয় না। সেক্ষেত্রে আসলে এক ধরনের অনীহা তৈরি হয়ে যায়। এর পাশাপাশি আসলে অনেক ভাষারই আসলে কোনো লিপি নেই, লিখিত রূপ নেই। সেক্ষেত্রে আসলে এটি সংরক্ষণ, চর্চা করা বা পারিবারিকভাবে বা অন্যান্য যে কোনোভাবে সেটি আসলে বাংলা ভাষার মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটির আসলে সুযোগ কম। আবার অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আসলে এই ভাষার জনসংখ্যা খুবই কমে গেছেন, অল্প কয়েকজন রয়েছেন। এই কারণগুলো আসলে মূলত। তবে বিশেষজ্ঞ এবং গবেষক যারা রয়েছেন, বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন এই ভাষাগুলো টিকিয়ে রাখা খুবই জরুরি। সেক্ষেত্রে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি যারা এই ভাষাভাষী রয়েছেন তাদেরও সতর্ক হওয়া, সচেতন হওয়া এবং আগ্রহী হওয়া এবং সরকারকে আসলে এই ভাষায় যারা রয়েছেন অল্প কয়েকজন মানুষ যেখানে রয়েছেন তাদেরকে আসলে ব্যাপক সুবিধা ঘোষণা করা যায় এই ভাষার চর্চা করলে বা এই ভাষা তারা টিকিয়ে রাখলে সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে এই ধরনের সুবিধা তাদের দেওয়া হবে। তো সবার সম্মিলিত চেষ্টা না থাকলে আসলে এই ভাষাগুলো টিকিয়ে রাখা খুবই দুষ্কর বলে মনে করছেন অনেকেই। সোহাগ, আপনাকে ধন্যবাদ।